আমার মেয়েটা তেলাপোকা ভয় পায়। আমার মেয়ে এ অন্ধকার কবরে কিভাবে থাকবে? আমার মেয়ে কত সুন্দর ছিল, আমি তার মতো এত সুন্দর আর দেখিনি। ছোট থেকে সবাই সারাক্ষণ তাকে আদর করত। একমাত্র সন্তান মেয়ে ইকরাকে হারিয়ে এভাবেই বিলাপ করছে তার মা। ইকরার বাবা কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েটারে মায়েরা ফেলাইছে আলভি। কি দোষ ছিল তার? সে ভালোবেসে সবার বিরুদ্ধে গিয়ে আলভির হাত ধরেছিল। জাহাঙ্গীরনগরে সবাই চান্স পায় না, সে সেখানেও চান্স পেয়েছিল। অনেক ট্যালেন্টেড ছিল। এই ছেলের পাল্লায় পড়ে তার পড়াশোনারও অনেক ক্ষতি হয়। এই আলভি কখনো আমার মেয়ের সাথে ম্যাচ করতো না, তাও মেয়ে ভালোবাসে মেনে নিয়েছিলাম। একটা ফুটফুটে ছেলে আছে, কিভাবে পারলো সেভাবে ভালোবাসায় আঘাত দিয়ে আমার মেয়েকে মেরে ফেলতে? মৃত্যুর আগে আলভি জানতো সে এরকম ঘটনা ঘটাতে যাচ্ছে। তাহলে আলভি কি এমন বলেছে যে আমার মেয়ে নিজেকে শেষ করে ফেললো সাথে সাথে? যে মেয়ে বান্ধবীদের ইফতারের দাওয়াত দিয়েছিল সেদিন, সে মেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। কি এমন বলেছে আলভি আমার মেয়েকে? কি প্ররোচনা দিয়েছিল আলভি যে আমার মেয়ে মেনে নিতে পারেনি? আমি খুনির বিচার চাই। ইকরার বান্ধবী বলেন, ইকরার সাথে আমাদের ফ্রেন্ডদের মেসেজে গ্রুপে কথা হতো, সকালেও কথা হয়েছিল, আমাদের ইফতারের দাওয়াত দিয়েছিল। আমার মেয়ে আর একটা ছেলেকে নিয়ে আমরা প্রায় পার্কে যেতাম। আমি রেডি হয়ে সেদিন একেবারে ডিউটিতে গিয়েছিলাম, ডিরেক্ট ওর বাসায় ইফতারের দাওয়াতে যাব বলে। হঠাৎ কি এমন হয়ে গেছে, সে আমাদের মেসেজে বলে আমি নেপাল যাব। আমি সান্ত্বনা দিয়ে বললাম ঠিক আছে যাবি, কিন্তু আগে আমাদের দাওয়াত শেষ করে যাই। বুঝতে পারছিলাম সে মেজাজ খারাপ করে আছে, তাই সান্ত্বনা দেওয়া। পরে বলে আমি নেপাল যাব, এই মেয়ের মাথার চুল ছিঁড়ব। এরপর মাঝে 2 ঘন্টা আর কোনো টেক্সট দেয়নি। তখন সন্দেহ হয়, বাসার কর্মচারী অর্ককে কল দিই। সে বলে স্যার বলেছে ভাবি পাগলামি করছে, গিয়ে উদ্ধার করতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, পুলিশ কেস, সে মারা গেছে। আমি যখন ইকরার মুখটা দেখি কি সুন্দর লাগছিল, ভেবেছিলাম সে বেঁচে আছে কিন্তু সেন্সলেস। পরে দেখি পালস নেই। ইকরার যে মেয়ে, এবার আলভি নেপাল থেকে আসলে ডিভোর্স দিবে, সব প্ল্যান করেছিল অলরেডি। নিজের পছন্দের জিনিস নিয়ে রুম আলাদা করেছিল। রিজিককে কার কাছে রাখবে সেটা ডিসাইড করবে আলভি আসলে, এবং জব নিবে, এত প্ল্যান করেছিল। সে মেয়েকে আলভি কি এমন করলো যা সব প্ল্যানকে এক মুহূর্তেই বরবাদ করে মৃত্যুকেই বেছে নিতে হলো তাকে? আলভি বলে কেন এমন করলো সে জানে না। 2022 সাল থেকেই তিথির সাথেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছে আলভি, আর সে নাকি জানে না ইকরা কেন মারা গেছে। ইকরার ছেলে যে মাকে চোখে আড়াল করে না, সে কিভাবে থাকবে এই মাকে ছাড়া? যে মেয়ে সারাদিন ছেলেকে নিয়ে ঘর সংসার করত, সে এভাবে মারা যেতে পারে বিশ্বাস হয় না। আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় ঢাকার পল্লবী থানাতে মামলা করেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলায় আসামি করা হয়েছে তার স্বামী অভিনয় শিল্পী জাহের আলভি এবং তার মা নাসরিন সুলতানা শিউলিকে। মামলার অভিযোগে আত্মহত্যার প্ররোচনা, দীর্ঘ 2 বছর ধরে অবহেলা ও নির্যাতনের বিষয় উল্লেখ করা হয়েছে বলে বাদীপক্ষ জানিয়েছে।